ইসলামী ব্যাংক রক্ষার জন্য রক্ত জড়িয়েছি। গত 20 দিন যাবত আমরা এখানে রোদের মধ্যে ঘাম জড়িয়েছি। সুতরাং যারা আমরা রক্ত এবং ঘাম জড়িয়ে ফেলেছি, আমাদেরকে অতীত কোনো প্যাসিবাদ আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। আমাদের আন্দোলন সফল হয়েছে। এবারও আমরা মনে করি ইসলামী আন্দোলন, ইসলামী ব্যাংকের এই আন্দোলন সফলতার দ্বার প্রান্তে। ভোট ব্যাংকে দেওয়ার মাধ্যমে আমাদের এখানে আর আন্দোলন করার কথা ছিল না, কিন্তু সংসদে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, তারা যে মিথ্যা এবং অসত্য বক্তব্য দিয়েছেন এবং তারা যে আইনের ব্যাখ্যা দিয়েছেন, তাতে আমরা দেখেছি যে তাদের কথার মাধ্যমে এস আলমকে ফিরিয়ে আনার একটা দূরভিসন্ধি লক্ষ্য করা গেছে। এই দূরভিসন্ধির কারণেই আমরা আবার আপনারা দেখেছেন যে যখন ভোট ভেঙে দিয়েছে, আমরা কিন্তু কর্মসূচি আর করে নিয়ে স্থগিত করেছি। কিন্তু সংসদে দুইজন যারা আইনের সাথে জড়িত এবং যারা এই বাংলাদেশ ব্যাংকের হয়ে যারা ইসলামী ব্যাংকে রক্ষা করবে, এরকম দুইজন দায়িত্বশীল মন্ত্রী যখন উল্টাপাল্টা আইন বহির্ভূত এবং মিথ্যা বক্তব্য দিয়েছেন, তখন আমরা দেখেছি যে অতীতে তাদের সাথে এই এস আলমের তারা গ্রেপ্তার হয়েছে। এস আলমের বাসা থেকে তারা বাংলাদেশে ফিরে এসে এস আলমের গাড়িতে নিয়ে সম্বর্ধনা দিয়েছে। আবার তাদের কথাবার্তাতে এস আলমকে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করেছে, যার কারণেই আমরা এখানে আবার কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে যখন কোনো বাড়িতে ডাকাতি হয়, যখন সেই পুলিশ গিয়ে সেই ডাকাতির মালামাল উদ্ধার করে, সেই ডাকাতির মাল উদ্ধার করে তার পুলিশ সেই মাল আবার ডাকাতকে ফেরত দেয় না, সেই মাল আবার প্রকৃত যায় মালিক যিনি থানায় জিডি করেছে তাকেই মাল ফেরত দেওয়া হয়। তাহলে বিগত 2017 সালে এস আলম যে ডাকাতির মাধ্যমে যে ইসলামী ব্যাংককে লুণ্ঠন করেছে, যে মালিকদের কাছ থেকে ইসলামী ব্যাংক তার এই শেয়ার কেড়ে নিয়েছে, এখন সরকার উচিত হলে সেই এস আলম থেকে সেই মালামাল উদ্ধার করে আবার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেবে। এটা একটা সহজ কথা। সেখানে একজন আমরা দাবি করেছি, আমাদের দাবি কোনো অযৌক্তিক দাবি না, যে একটি সুষ্ঠু বোর্ড গঠন করে ব্যাংকে আবার স্বাভাবিক দায় ফেরত রাখবে। সরকার মাত্র 5-7 জন লোকের বোর্ড গঠন করার জন্য এতদিন কালক্ষেপণ করছে। সরকার প্রয়োজনে, আমরা আজকে আপনাদেরকে এটা বলতে চাচ্ছি, এটা আমার ব্যক্তিগত মতামত, যদি সরকার যদি প্রয়োজন মনে করে, আমাদের এই সচেতন গ্রাহক ফোরামের যিনি সভাপতি আছেন অধ্যাপক নূর নবী মানিক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের মেধাবী ছাত্র ছিলেন এবং তিনি ঢাকা সিটি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি পরিসংখ্যানবিদ, অর্থনীতিবিদ। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক তাকে ডেকে নিয়ে ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদে তাকে যুক্ত করেও আগামী দিনে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে, যেহেতু ইতিমধ্যে তার নেতৃত্বে সারা বাংলাদেশে সমস্ত গ্রাহক সমাজ এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ 3.5 কোটি গ্রাহক তার নেতৃত্বে আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছে। তার মানে এটাই প্রমাণিত হয়েছে তার প্রতি গ্রাহকদের আস্থা আছে, দেশবাসীর আস্থা আছে। তাকে যদি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত করা হয় এবং ইসলামী ব্যাংক অতীতে যারা সুষ্ঠুভাবে প্রকৃত দায়িত্ব পালন করেছে তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমরা মনে করি ব্যাংক সুন্দরভাবে পরিচালিত হবে। সর্বশেষ আমরা বলতে চাই, আগামীকাল আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে কোনো ঘেরাও কোনো কর্মসূচি আমরা করতে চাচ্ছি না। আজকে বিকেলের মধ্যে ব্যাংকিং আওয়ারের মধ্যে যদি সরকার গ্যাজেট প্রকাশ করে, তাহলে আমরা আগামীকালের কর্মসূচি আর বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি না করে আমরা আগামীকাল মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিলের কর্মসূচি যেন দিতে পারি। আজকে দেশবাসীর কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে, গভর্নর কাছে অনুরোধ করব, কোনো ব্যক্তির কোনো রাজনৈতিক দলের কিরণক হিসাবে রাগের বশবর্তী, ইগোর বশবর্তী হয়ে ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদেরকে কোনো কঠিন কর্মসূচি বা ব্যাংকে ধ্বংসের দিকে আপনারা ঠেলে দেবেন না। আগামী দিনের কর্মসূচি আমাদের পরাগ করা না লাগে। আগামীকাল যদি আপনারা আজকের মধ্যে সুষ্ঠু সুন্দর প্রকৃত ব্যাংকারদেরকে নিয়ে পরিচ্ছন্ন ব্যাংক গঠন করেন, তাহলে আগামীকালের আমাদের ঘেরাও কর্মসূচিটা হয়ে যাবে ইসলামী ব্যাংকের সারা বাংলাদেশে আমরা একটা আনন্দ মিছিলের কর্মসূচি ঘোষণা করব। আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক সেই সুযোগ করে দিবে, আমাদেরকে আর কষ্ট দিবে না, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি করে আমরা দিনের পর দিন এবার রাস্তায় থাকতে চাচ্ছি না। কারণ এটা আপনারা জানেন যে আসমানের একটা ফায়সালা হচ্ছে, যে জাতি রক্ত এবং ঘাম জড়াতে পারে তাদেরকে কেউ বিরত রাখতে পারে না। আমরা ইতিমধ্যে 1 তারিখে ইসলামী ব্যাংক রক্ষার জন্য রক্ত জড়িয়েছি। গত 20 দিন যাবত আমরা এখানে রোদের মধ্যে ঘাম জড়িয়েছি। সুতরাং যারা আমরা রক্ত এবং ঘাম জড়িয়ে ফেলেছি, আমাদেরকে অতীত কোনো প্যাসিবাদ আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। আমাদের আন্দোলন সফল হয়েছে। এবারও আমরা মনে করি ইসলামী আন্দোলন, ইসলামী ব্যাংকের এই আন্দোলন সফলতার দ্বার প্রান্তে। শুধুমাত্র সরকার সময় ক্ষেপণ করে ব্যাংকেরই ক্ষতি করছে। গ্রাহক হিসাবে হয়তো আমাদের সময় যাচ্ছে, শ্রম যাচ্ছে, কিন্তু আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে রাষ্ট্রের, ক্ষতি হচ্ছে রাষ্ট্রের ইমেজের।